২৫ বছর আগে জীবিকার তাগিদে কুমিল্লার হোমনা উপজেলার লটিয়া গ্রাম থেকে লক্ষ্মীপুরের রায়পুরে এসে বসবাস শুরু করেন কামাল হোসেন। পরিশ্রম করে গড়ে তোলেন একটি ছোট্ট সংসার। কিন্তু ৮ বছর আগে রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হলে পরিবারটি চরম বিপর্যয়ে পড়ে। স্বামীর মৃত্যুর পর ৪ সন্তানকে নিয়ে কষ্টে দিন কাটাতে শুরু করেন স্ত্রী শাহিনুর আক্তার। গৃহকর্মীর কাজ ও স্থানীয়দের সহায়তায় কোনোভাবে সন্তানদের লেখাপড়া চালিয়ে যাচ্ছিলেন তিনি। বড় মেয়ে সাইমা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতিতে ছিলেন, আর ছেলে সিফাত পড়াশোনার পাশাপাশি কাজ করে সংসারে সহায়তা করত। কিন্তু সেই সংগ্রামে জীবনের সবকিছু শেষ হয়ে যায় এক নির্মম ঘটনায়। বৃহস্পতিবার সকালে রায়পুরের ভাড়া বাসায় ঢুকে শাহিনুর আক্তার ও তার ৩ মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার সময় বাইরে থাকায় প্রাণে বেঁচে যায় একমাত্র ছেলে সিফাত। এই হত্যাকাণ্ডে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। শুক্রবার জানাজা শেষে মরদেহগুলো নেওয়া হয় কুমিল্লার হোমনার লটিয়া গ্রামে। মাগরিবের নামাজের পর পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় মা ও ৩ মেয়েকে। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে গ্রামাঞ্চল। এ ঘটনায় পুলিশ, সিআইডি ও র্যাব যৌথভাবে তদন্ত শুরু করেছে। আটক ও গণপিটুনিতে নিহত হয়েছে অভিযুক্ত অন্তর মজুমদার। আর এই ঘটনায় আমরা মামলা নিয়েছি। আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, এই ঘটনায় আমরা দোষীকে অবশ্যই আইনের আওতায় আনব। দৃষ্টান্তমূলক শাস্তির জন্য বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করব। আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। অনেকে যেভাবে ঝাঁপিয়ে পড়ে একজনকে আহত করার চেষ্টা করে, এই ধরনের যাতে মব কালচার বা নিজের হাতে আইন তুলে নেওয়ার যে প্রবণতা, এই বিষয়টা যাতে আর সংঘটিত না হয়। তবে স্বজন ও এলাকাবাসীর দাবি, ঘটনার পেছনের আসল কারণ উদ্ঘাটন করে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।